যেটা কোনোদিন দেখিনি সেটাও আজকে দেখতে পেলাম। অবশ্য এটা হয়তো ভালোই বা খারাপও বলতে পারো, একদিকে ভয়ও আছে একদিকে ভালোও আছে। শুভ সকাল বন্ধুরা, ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আবার শুরু করতে চলেছি। তোমরা হয়তো ভাবতেছো আজকে কেন ব্লগটা আমি রাত্রে থেকে শুরু করলাম, সবাই তো দিন থেকে শুরু করে। তো দেখো এখন বাজে ভোর 4টে। হ্যাঁ, তো এখনকার কথাটা হচ্ছে যে ভোর 4টে আমি এত সকালে উঠে রান্না বান্না কেন করছি। তো আজকের রাতটা না পুরো রাতটায় ঘুম হয়নি। কেন জানো? আমাদের বাড়ির এখানে হাতি এসেছে। কোনো দিনও এই আমাদের বাড়ির পাশে হাতি আসতো না, আজকে হঠাৎ ভুল করে সেই হাতিটা চলে আসছে, কিন্তু আমাদের বাড়ির পাশে। আর এত ভয়, সারা রাতটাই আমরা জেগেছিলাম আর আমাদের বাড়ির ছাদের উপরে ছিলাম। অবশ্য আমরা শুধু ছিলাম না, আমাদের আশেপাশে কয়েকজন ছিল, যেটা আমাদের বাড়ির পাশে ছিল। একদিকে ভালোও লাগছে একদিকে খারাপ লাগছে, আবার ভয়ও লাগছে। কোনটা যে করব বুঝতেই পারছি না। কারণ যেদিন আসছিল তখন কিন্তু ভয় লাগছিল, কিন্তু একদিকে আনন্দ লাগছিল যে আমাদের বাড়িতে কোনোদিনও এইভাবে, মানে বাড়িতে না আমাদের পাশেই, মানে আমাদের বাড়ির পাশের সামনে। হ্যাঁ, আর আমরাই শুধু জানি আর কেউ জানে না, 2টা না 3টা বাড়ি জানি আর কেউ জানে না, আমাদের গ্রাম শুদ্ধ কেউ জানে না যে হাতি আসছে। তো এইভাবে রাত্রেবেলায় টিফিন মানে ডিউটি ছিল, তারপরের দিন আবার ডিউটি ছিল, সারা রাত ঘুমাইনি, সকালে উঠে ডিউটি যেতে হবে। তো রাত 4টার সময় আবার যখন চলে গেল হাতি, তখন টিফিন বানিয়েছিলাম দিদি আর আমি। বললাম দিদি তুই একটু দাঁড়া, ভয় ভয় লাগছিল, কেন কোনোদিনও তো আমাদের এদিকে আসেনি, তো একটা ভয় ভয় লাগছিল। তো দিদিকে বললাম তুই দাঁড়া, আমি টিফিনটা বানিয়ে নিই। 4টার সময় টিফিনটা বানিয়ে সবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পর উঠে স্নান করারও সময় ছিল না, মানে এত ঘুম, কেননা সারা রাত ঘুমাইনি। তো সকালে উঠতে না 6টা বেজে গেছে, আর পৌঁছাতে হবে আমাকে 6:30টার মধ্যে, মানে 6টা 6:30টার মধ্যে। তো এইভাবে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। আর এইদিকে তো যখন হাতি আসছে তো হাতির গল্প শুরু হবে। দেখতেছি বাইরে বেরোই, মানে জানলা দিয়ে দেখতেছি আমি দরজার সামনে এত ভিড়, মানে সবাই আসছিল, সবাই এদিক এদিক শুনে শুনে চলে যাচ্ছিল। হাতিটা কিছু নষ্ট করেনি অবশ্য, ওদের মানে পাশের বাড়ির একটা টিন ভেঙে দিয়েছিল, ওটা সোজা করে দিয়েছে। তারপরে সকাল তো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে নিজেকে মানে ফ্রেশ করে এখন যেতে হবে। আর না এত ঘুম পেয়েছিল, ঘুমের জন্য আমি কিছু কাজও করতে পারছিলাম না, কিন্তু ডিউটি তো যেতে হবেই। তো প্রত্যেক দিন ডিউটি না, কখনো কখনো হঠাৎ হঠাৎ আমার ডিউটি হয়, প্রত্যেক দিন হয় না, কিন্তু আমার জন্য বেস্ট, মানে এটাই ঠিক আছে, যাতে আমি ইউটিউবও করতে পারি এদিকে, আবার ডিউটিও যেতে পারি, মানে অনেক কিছু কাজ করতে পারি এইভাবে ডিউটি থাকলে। তো তার জন্য রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে জাস্ট বেরোবো, তো সবাই মানে মা দিদি কেউ নেই। সকালে উঠে, এত সকাল সকাল কিন্তু কেউ ওঠে না। আজকে কি করছে, সবাই উঠে আগে বাইরে বেরিয়ে গেছে, যেই জায়গায় হাতি ছিল সেই জায়গায় তো আগে দেখতে হবে। তো আমি টিফিন রেডি করে চলে যাচ্ছিলাম প্রণাম দিয়ে, তখন দিদি আসতেছে, বলছে তুই বেরোয় গেলি। তো দিদি আমাকে একটু বাইরে পৌঁছে আসলো, কেন তখন তো রাস্তা খালি থাকে, এমনি গাড়ি পাওয়া যায় না। তো দিদি না হলে মা আমার সাথে যায়। তো ডিউটিতে পৌঁছে আর ডিউটির কোনো ভিডিও করা হয়নি। তো এখন রাত হয়ে গেছে, সকাল থেকে গিয়ে রাতে এত ক্লান্ত হয়েছে, প্রচুর ক্লান্ত। আর আমাদের না ডিউটি থেকে না একটা বাসও দেওয়া হয়, যেটাতে মানে পৌঁছায় দেয়, মানে বাড়ি না অর্ধেক রাস্তা, মানে মেন রোডে পৌঁছিয়ে দেয় সবাইকে। তো সেখান থেকে বেরোয় এত ক্লান্ত হয়ে গেছে, প্রচুর ক্লান্ত, আর রাস্তাও ভিড় ছিল। ভিড় হতে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরের দিন সকাল সকাল উঠে দেখতেছি, তখন তো আর ওই দিন আর ডিউটি ছিল না। দিদি আমাকে আর ডেকেও দেয়নি, মাও ডেকে দেয়নি, জানে যে ডিউটি কালকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তো ডেকে দেয়নি কেউ আর। তো সকালে উঠে দেখতেছি দিদি চাল ঝাড়তেছে, চাল ঝেড়ে ওদেরকে কিছু খেতে দিচ্ছে। আর আমি কি করলাম, সকালে উঠে কিছু হালকা ফুলকা কাজ করে আমার, আর যেগুলো সব তো করা যায় না, তো কিছু যা যা কাজ ছিল সেগুলো করে আমি বই নিয়ে বসলাম, কেননা পড়াটাও একটু দরকার, কারণ অনেক দিনে পড়া ছেড়ে দিচ্ছি, কিন্তু বইটা আমি অথচ অল্প না অল্প পড়ি, ঠিক আছে, এটা একটু অভ্যেসের মধ্যে রাখা ভালো, যত বই পড়বো অত ভালো। তো এইভাবে বই পড়ছিলাম, দিদি পরিষ্কার করছিল, কেন প্রচুর ধুলো। আর আমি না ঘর ঝাড় দিই না, সত্যি বলছি আমি ঘর ঝাড় দিই না, কারণ আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি। পর কি করব, সব কাজ করার পরে পেটে তো খিদে পায়, তো খেতে হবে। দেখলাম মা আজকে কালো ডাল রান্না করছে, তো আমরা তো বাড়িতে ঠাকুরি ডাল বলি, এখন তোমরা কি করো এটা জানি না আমি, তো সেটা খেতে না দারুণ স্বাদ লাগে। হ্যাঁ, তো আর আলু ভাজা করেছিল,
আর কি যেন একটা ঢেঁকি শাক বানিয়েছিল। আর মা কালকের ভাত খাবে, কেননা এখনকার গরম দিন পড়ে গেছে, কেউ ভাত খেতে চায় না, আর আমি না বাসি ভাতও খাই না। তো বাচ্চা কুচা কিছু মা খায় আর দিদি খায়। তো খাওয়া দাওয়া করার পরে সেলাই করতে গেছিলাম। সেলাই করার পরে দেখতেছি আমি যেটা অর্ডার করেছি সেটা এসে গেছে। হ্যাঁ, পয়সাটা যাক, জিনিসটা তো আসে, মানে নাইকা থেকে প্রথমবার নাইকা থেকে অর্ডার করেছি, সেই জিনিসটা আসছে। তো দেখে তো খুবই খুশি হলাম। কিন্তু পয়সাটা চলে গেলো, ওটার জন্য স্যাড হয়েছিলাম। তো যাই হোক, এটাই ছিল। তো জিনিসটা আমি আর দেখাইলাম না, অন্য কোনো দিন দেখাবো আমি জিনিসটা কি নিয়েছি, সব আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। এখন যেহেতু শুরু করেছি আর শেষ করব না, চলতেই থাকবে। তো চলো আজকে এখানে রাখছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা।